হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নুসরাত। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি সবাই এই ব্লগটাকে অনেক বেশি এনজয় করবেন। তো সবসময়ের মতন হচ্ছে আমি আমার ভার্সিটিতে যাচ্ছি। আজকে ক্লাস ছিল, তো ভাবলাম না যাওয়াই যাক। অনেক তো মিস দিয়েছি। একটু অসুস্থ ছিলাম, দ্যাটস ওয়াই যেতে পারি নাই। তো ভাবলাম আজকে আমি আপনাদের সাথে আমার সারাটা দিন আমি কিভাবে কাটাই সেটা শেয়ার করি। একদমই নরমাল, আমি যেভাবে সবসময় ভার্সিটিতে যাই সেভাবেই আপনাদের সাথে আমার নিজেকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতেছি। তো হচ্ছে আম আমি বুঝলাম না এখানে কোনো ভূত ছিল কিনা না। আমি তো অফই করেছিলাম, আবার কিভাবে অন হয়ে গেল বুঝলাম না। আর সত্যি কথা বলতে কি জানো, যে আমি সকালবেলা উঠে একবারে ৫-১০ মিনিট ভাবি যে আমি আদৌ যাবো কিনা না। তো আমি এরকম করি, জানি না এরকম কে কে করো আমার মতো। আচ্ছা, তোমরা তাতে আমাকে কমেন্ট করে একটু জানাই দিও তো কারা কারা আমার মতন এমনটা করো। তাহলে আমি আম্মুকে দেখায় বলবো যে দেখো শুধু আমি এরকম না, আমার সাথে আরো অনেকজন আছে যারা আমার মতন এমন করে। আমি কিন্তু আমার বাসা থেকে ৫ মিনিট হেঁটে গেলেই হচ্ছে আমার বাস স্টেশন। আমি খুব সুন্দর করে বাসে উঠে যেতে পারি, কিন্তু মাঝে মধ্যে এত অলসতা আমি লাগে যে আমি বাসা থেকে নেমেই হচ্ছে আমি একটা রিক্সা নিয়ে সুন্দর করে বাস স্টেশনে চলে যাই। তো যাই হোক, আমি বাসে বসে আর কোনো ভিডিও নেই নাই, কারণ এত এত মানুষ ছিল। যখন আমি আসি তখনই মনে হয় এত মানুষের যাওয়া আসা হয়। অবশ্য স্বাভাবিক, কারণ এই সময়টা হচ্ছে স্কুল কলেজ, দেন হচ্ছে ভার্সিটি অ্যান্ড হচ্ছে অফিসের সবাই হচ্ছে যারা যায় তারা এই রাস্তা দিয়েই যায়, আর এখান থেকেই বাসে উঠে। তো এরকম জ্যাম থাকে, অনেক পরিমাণে মানুষজন থাকে অনেক। তো আমি ভিডিও আর ওদের মাঝখানে করা হয় না। তো এইদিকে হচ্ছে আমি ক্লাসে চলে এসেছি। ফার্স্টের ক্লাসটা ডান, দেন হচ্ছে সেকেন্ড ক্লাসের জন্য আমি ওয়েট করতেছিলাম। আমি কিন্তু একটা কথা বরাবরই বলে আসতেছি যে আমি যখন ক্লাস করতে আসি তখন আমি আমার ওল্ড ফ্রেন্ডদেরকে খুব মিস করি। আমার স্কুল কলেজ যত ফ্রেন্ড ছিল তারা এখন আর আমার সাথে নাই, তবুও দোয়া করি তারা যেন ভালো থাকে যেখানেই থাকুক না কেন। তো যাই হোক, কলেজের একটা ফ্রেন্ডকে আমি জীবনে অনেকটা সময় ধরে, অনেক খারাপ সময় অনেক ভালো সময় পেয়েছি। তো আর যাদেরকে পাইনি তারা বাদ, ওরা আসলে আমার লিস্টে আর নাই। অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে তারা ছিল, কিন্তু তারা আসলে আমার আপন হতে পারে নাই। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আমার বাসের জন্য দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না বসে আছি আসলে। তো অপেক্ষা জিনিসটা আমার কাছে একদমই পছন্দ না। কিছু ক্ষেত্রে তো অপেক্ষা করতেই হয়, কিছুই করার নাই। ২ মিনিট বসার পরেই হচ্ছে বাস চলে এসেছিল। খুবই লজ্জার একটা কাহিনী। আমি ভিডিও অন করেছি আর সাথে সাথে দেখি একজন আঙ্কেল আমার সামনে চলে এসেছে। আসলে লিফটের জিনিসটা এরকম যে লিফটে কে কখন থাকে কেই জানে। আমি তো হঠাৎ হঠাৎ এমন এমন সিচুয়েশনে পড়ি না যে কি বলবো, লজ্জা লেগে যায়। তো আমি ভিডিও কারোর সামনে করতে পারি না, এটা আমার খুব মানে লজ্জা লাগে, আমি পারি না। তো হচ্ছে এই তো আমি চলে এসেছি। আমার এত এত ক্লান্ত লাগতেছিল, তোমাদেরকে কি বলবো। আমি তাড়াহুড়ো করে যাই, বাসায় যেয়ে হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিই। আর ঘুম থেকে উঠি ঠিক ৪টা ১ মিনিটে। তো আমি তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে দেখলাম আম্মু আবার একটু কি জানি বানাচ্ছে, আর আমি এদিকে একটু ঢং করতেছি, ভিডিও করতেছি আর ঢং করতেছি। মানে আমার তো আর ঢঙের শেষ নেই, কারণ আমার ঢং যদি তোমরা না দেখো তাহলে কার ঢং দেখবা বলো। আর তোমাদেরকে যদি আমার ঢংটাই না দেখাতে পারি তাহলে কি আর ভিডিও ভাইরাল হবে বলো। তো আমি তখন অনেক মজা করলাম। আসলে ভাইরাল হওয়ার ইচ্ছে যদি আমার থাকতো তাহলে অনেকভাবে ভাইরাল হওয়া যেত। আসলে ভালো লাগা থেকে আমি ব্লগটা করি, কোনো ধরনের ভাইরাল হওয়ার জন্য আসলে এই ব্লগটা করার না। তো এইদিকে হচ্ছে আম্মু বিকালে নাস্তা করতেছিল, পিঠা বানাবে। বাট আমার পিঠাটার নাম এখন মনে নাই। এখানে হচ্ছে মুগ ডালটাকে ব্লেন্ড করে দেন হচ্ছে জাল করে নিচ্ছে। আর হচ্ছে এটার সাথে আটা আর হচ্ছে চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আমি না যতটুকু জানি অতটুকুই বললাম। আমি জানি না এটা কিভাবে তৈরি করতে হয়। আমি শুধু ডিজাইন করেছিলাম। এই ডিজাইনটা কিভাবে করেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, কারণ এইগুলা আমার দ্বারা হবে না। এই কিভাবে কি করেছি এগুলো মনে করে তোমাদেরকে বলাটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, আমি ডিজাইন করতে পারি, আমি ডিজাইনটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এটার সবচেয়ে বড় পার্ট হচ্ছে এই যে এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে এটা সফট হয়ে যায়। আর এখানে কিন্তু ঘি নিয়ে নিবা। হ্যাঁ, প্রত্যেকবার যতবারই মাখাবা ততবারই ঘি দিয়ে তারপর হচ্ছে মাখাবা। এদিকে হচ্ছে আপু হচ্ছে আমার সাথে হেল্প করতেছিল। আসলে এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের, তো আপুকে বলে বলে রাজি করাইছি, কারণ আমি তো বানাতে পারি না। আর আম্মু এই গরমের মধ্যে না রান্নাঘরে এত কষ্ট করে বানাবে এটাও আসলে পসিবল না। তো আমরা আমরা কেন আছি, আমরা আছি যেহেতু আম্মুর কেন করতে হবে। তো আমি আমার আপু লেগে গেলাম এই পিঠা বানাতে। যে এখানে হচ্ছে একটু মোটা করে নিয়ে আমি বেলে নিয়েছি। বেলে নিয়ে আসলে বেলাটা আমি বেলি নেই, আমার বড় আপু বেলেছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি পাতার
যে ডিজাইনটা, যে পাতা যেভাবে কেটে নিতে হয় ঠিক পাতার মতন করে কেটে নিচ্ছিলাম। আর হচ্ছে আমি আরেকবার কাটতে নিয়ে দেখি এটা পাতার মতন কাটা হয় নাই, এটা হয়েছে হলো মাছের আকৃতি। তো কি করব, পণ্ডিতে করে কাটতে নিছি তো কিছু কিছু ক্ষেত্রে না পণ্ডিতি আর কি হয় না, আসলে আমার সঙ্গ দেয় না। তো তখন হচ্ছে আমি কি করলাম, ওটাকে আমি মাছ করে ফেললাম। হ্যাঁ, মাছের মতন ডিজাইন করে নিলাম একদম। এই যে দেখতেই পাচ্ছ পুরো মাছ। আর এদিকে হচ্ছে পাতার মতন করে করে নিয়েছি আমি, আরো কিছু বানিয়ে দেন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন বানাইছে আমি। এক একটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। আর খেতে তো এটার কোনো মানে কি বলবো, অতুলনীয় স্বাদ, মানে এক অন্য কোনো কিছুর সাথে কোনো তুলনা করা যাবে না, এত মজা হয়েছে। এই তো আমি পাতার মতন করে আকৃতি দিয়ে নিয়েছি সুন্দর করে, এই যে দেখতেই পাচ্ছ। আর এই তো আমি সবগুলো এক একটা শেপে বানিয়েছি। আমার কাছে মনে হয় যে পাতাটাই বেশি আমার কাছে সুন্দর লাগে, যখন এটা ভাজা হয় দেন হচ্ছে এটা চিনির শিরাতে দেওয়া হয়, এটা ফুলে ওঠে একটু, তখন না আমার পাতার শেপটা অনেক ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। আর খেতেও অসাধারণ হয়েছে। হ্যাঁ, এই প্রথম দিকে কয়েকটা বানিয়ে তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি আর কি কেমন হয়েছে। একটু পাতলা বানিয়েছিলাম কিছু, আর কিছু একটু মোটা করে বানিয়েছিলাম। সাধারণত এগুলো একটু মোটা করেই বানাতে হয়। আর ছোটবেলায় কারা কারা মোবাইল বিস্কিট খেয়েছো বা মোবাইল মিষ্টি খেয়েছো, তারা কিন্তু এটা সম্পর্কেও খুব ভালো জানবা যে এটার টেস্টটা কেমন আসে। এরকমই খেতে হয়েছিল। আসলে আমিও ছোটবেলায় মোবাইলটা খেয়েছিলাম, যখন হচ্ছে একটু গ্রামে যেতাম ওখানে পাওয়া যেত। এখন তো আর পাওয়া যায় না। যদি পাওয়া যায় আমাকে একটু কমেন্ট করে জানাও তো, আমি আমি দেখতে চাই কারা কারা আমার মতন এই মোবাইল বিস্কিটটা বা মোবাইল মিষ্টিটা খেয়েছো। হ্যাঁ, ওটা মোবাইল বিস্কিট না মোবাইল মিষ্টি আমার খুব একটা ভালো করে ধারণা নাই, বাট মনে হচ্ছে মোবাইল মিষ্টি হতে পারে। তো আমাকে একটু জানাবা, হ্যাঁ। আর হচ্ছে এটা এত মজা হয়েছিল যে এখন বাকিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি না একটু খেয়েই ফেলেছি, আর সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে ফেললাম যে কেমন খেতে হয়েছে। একদম হালকা জাল দিয়ে সুন্দর করে উপর দিয়ে মচমচে করে ভেজে নিতে হবে, যাতে করে উপর দিকটা একটু মচমচা হয় আর ভেতরটা একটু সফট হয়। হ্যাঁ, তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমি প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবা আর আমার সাথেই থাকবা। এখন আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফিজ।